আজ ইকো পার্কে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা তৃণমূল নেতার। রবিবার সকাল 10টা নাগাদ নিউ টাউন ইকো পার্কে প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজারহাট নিউ টাউন তৃণমূলের যুব সভাপতি তথা উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন। দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা দিতে আসেন স্থানীয় এই তৃণমূল নেতা মোহাম্মদ আফতাব উদ্দিন জানিয়েছেন, দিলীপদার সঙ্গে তো দেখা করলেন, কি বললেন দিলীপদাকে? দিলীপদার দ্বিতীয় ইনিংস শুরু করেছে, তার জন্য দিলীপদাকে শুভেচ্ছা জানালাম। দিলীপদার শারীরিকভাবে সুস্থ থাকুক এই কামনা করি। আর দিলীপদার সঙ্গে তো যেহেতু আমাদের ইকো পার্কে নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, তো দিলীপদাও বলল যে প্র্যাকটিস করতে হবে। আর আমি বললাম দিলীপদা খেলা হবে, বললো হ্যাঁ খেলা তো হবেই, দেখা যাক সামনের দিনে কতটা বড় খেলা হতে পারে। আজকের দিনে কেন শুভেচ্ছা? না, আজকের দিনের জন্য শুভেচ্ছা না, যেহেতু দিলীপদা দ্বিতীয় ইনিংস শুরু করার পরে অর্থাৎ বিয়ে করার পরে আজকে আমার সঙ্গে প্রথম দেখা হলো বলেই তাকে আমরা শুভেচ্ছা জানালাম। এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয়। আমরা যেহেতু মর্নিং ওয়ার্ক ইকো পার্কে করি, দিলীপদা নিয়মিত মর্নিং ওয়ার্কে আসে এবং তার জন্যই আমাদের আজকে দিলীপদা যেহেতু দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য আমরা দিলীপদাকে দেখা যাচ্ছে গেঞ্জির মধ্যে খেলা হবে, বেঁচে দাও হঠাৎ করে মর্নিংওয়ার্কে এটা গেঞ্জিতে পড়াতে যায় না। না, সেটা কে বলেছে পড়া যায় না? মর্নিং ওয়ার্কে যে কোনো সে তার নিজস্ব ব্যাপার। আমরা যে ইউনিফর্ম শার্টটা পরে মর্নিং ওয়ার্কটা করি এটা আমরা আজকে বলে নয়, এটা অনেক দিন থেকেই পড়ি এবং বিভিন্ন জায়গায় এটা আমরা শুধু ইকো পার্কে নয়, আমরা নিউ টাউন বিধানসভা বিভিন্ন জায়গায় এটা পড়ে আমরা খেলা হবে। আমাদের তো বলাই হচ্ছে যেহেতু খেলাটা এবারে জবরদস্ত হবে, সেই জন্য খেলা হবে ইউনিফর্মটা পরেই আমরা মর্নিং ওয়ার্কটা করি। বছরখানেক আগেও তো আপনার সাথে দিলীপদার সাক্ষাৎ হয়েছিল। হ্যাঁ, বছর দেড়েক আগে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তখন দিলীপদার একটা ভয়ঙ্কর ভাষা ছিল। তো যাই হোক, এখন দিলীপদা অনেক ভালো কথা বললো আজকে। সেদিনকে তো অনেক রাগান্বিত স্বরে অনেক কিছু বলেছিল, আজকে কিন্তু সেইটা দেখতে পেলাম না। আজকে দিলীপদা অনেক শান্তভাবে বরং খুব সুন্দরভাবে বললো। আর একটা দিলীপদার কথাটা আমার আগে ভালো লাগলো, দিলীপদা সেদিন বলেছিল অনেক বেশি মোটা হয়ে গেছো, রোগা হতে হবে। তো আজকে দিলীপদা বললো তুমি অনেকটা রোগা হয়েছে, 12 কেজির মতো কমেছে। এটাও ঠিক, সত্যি তাই, আমার 12 কেজির মতো কমেছেও, একদম ওজনটাও পারফেক্ট বললো আর কি। আপনার পুরো নাম ও পরিচয়? মোহাম্মদ আফতাব উদ্দিন, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য। এখান থেকে আপনার পরবর্তী কিছু পরিকল্পনা আছে ওনার সাথে কন্টিনিউ করা? না, কন্টিনিউ করা বলতে আমরা তো মর্নিং ওয়ার্ক করি, মর্নিং ওয়ার্ক করতে এসে দিলীপদা মর্নিং ওয়ার্ক করবে, আমরা মর্নিং ওয়ার্ক করব। আর কন্টিনিউ করা বলতে আপনি যে কথাটা বলতে যে সেটা ভবিষ্যৎ কথা বলবে। আপনি তো রাজনৈতিকভাবে আপনি তৃণমূল নেতা বা জেলা পরিষদ সদস্য, সেই ক্ষেত্রে দিলীপদার মতো একটা বিজেপি হাই প্রোফাইল নেতার সঙ্গে দেখা। দেখুন, দিলীপদা হচ্ছে একটা বড় মাপের লিডার। আমরা এটা জানি যে দিলীপ ঘোষ একটা রাজনৈতিক দলের লিডার, তবে তার সঙ্গে দেখা যায় আমাদের তো মর্নিং ওয়ার্কে এসে দেখা হয়েছে, কথা হয়েছে। এখানে রাজনীতির কোনো গন্ধ নেই। তবে দিলীপদার রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় যাচ্ছে, যে জায়গায় পরিস্থিতি দেখাচ্ছে, যে ভাষায় দিলীপদা বাস্তবটা তুলে ধরছে বিজেপি সম্পর্কে, আমার মনে হয় দীর্ঘদিন বাদে দিলীপদা একদম বর্তমানে রাজনৈতিকভাবে একদম সঠিক কথাগুলো বলছে। আর পেছো কটা আয়রাম গয়রাম নেতা যারা তৃণমূলকে বদনাম করছে তাদের প্যান্টি খুলে দিচ্ছে দিলীপ ঘোষ। দাদা বলছে কি, দিলীপ ঘোষ যদি বিজেপি ছেড়ে তৃণমূলে যায়, আপনি কর্মী হিসেবে কী স্বাগত জানাবেন? দেখুন, এটা রাজনৈতিক কথাবার্তা, আগে কখন কি হবে সেটা পরের কথা।